ইকবালের এই ৮৮তম মৃত্যুবার্ষিকীতে প্রথমে আমি খোমেনি এহসান ভাইকে ধন্যবাদ জানাতে চাই যে আল্লামা ইকবালের চর্চা বাংলাদেশে ছোট আকারে হলেও শুরু হলো। এটা আমাদের একটা বিরাট ব্যর্থতা যে আপনারা এত বড় একজন দার্শনিক, এত বড় একজন লেখক, এই লেখক এবং গবেষক, দার্শনিক, রাজনীতিবিদ, তাকে আমাদের থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল। কারণ এই দেশে হিন্দুত্ববাদী যে রাজনৈতিক চর্চা, সেই রাজনৈতিক চর্চা যাতে এই দেশে কায়েম থাকে, সে কারণে আল্লামা ইকবালের যে নামে যে হল ছিল ঢাকা ইউনিভার্সিটিতে, সেই হলটিকে নাম চেঞ্জ করে অন্য একজনের নাম পরিবর্তন করা হয়েছে। তো যাই হোক, ক্ষুদ্র আকারেও যদি শুরু হয়ে থাকে, আমাদের এই চর্চাকে আরো দীর্ঘায়িত করতে হবে। আমি যেটি বলতে চাই যে ব্রিটিশ শাসন আমলে যে এই মহান দার্শনিকের যে জন্ম হয়েছিল এবং ব্রিটিশ শাসন শেষ হওয়ার আগেই কিন্তু উনি মৃত্যুবরণ করেছিলেন, কিন্তু এই দীর্ঘ সময় উনি কিভাবে এই ব্রিটিশ শাসন থেকে জাতি মুক্তি হয়ে একটি মুসলিম জাতি তৈরি করবে সে ব্যাপারে উনি কিন্তু ওনার দর্শন উনি রেখে গিয়েছিলেন। আরেকটি কথা আমি বলতে চাই যে উনি কেমব্রিজে লেখাপড়া করেছেন, লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার হয়েছেন এবং মিউনিক বিশ্ববিদ্যালয় থেকে উনি ফার্সি ভাষার উপর আপনি পিএইচডি ডিগ্রি করেছেন। এই যে ওনার যে যোগ্যতা, উনি লেখাপড়া করেছেন এবং এই লেখাপড়াকে উনি মুসলিম উম্মার জন্য ব্যয় করেছেন। আজকে আমি এই জাতীয় বিপ্লবী পরিষদ সহ যারা এখানে উপস্থিত আছেন, বিভিন্ন দলের লোকজন রয়েছেন, সাংবাদিক রয়েছেন, তাদের মাধ্যমে আবেদন করতে চাই আল্লামা ইকবালের এই দর্শনকে শুধু বাংলাদেশিদের জন্য নয়, সারা বিশ্ববাসীর কাছে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে। আরেকটি জরুরি কথা বলতে চাই, আজকে যে এই ইরান যুদ্ধকে আমি ইরানের যুদ্ধ হিসেবে দেখতে চাই না। এটি আপনারা যদি একটু লক্ষ্য করে খেয়াল করেন, মানবতার বিরুদ্ধে যুদ্ধ। আজকে আপনার এই ব্রিটেনই কিন্তু প্রথম এই ইসরায়েলের যে সেটেলার, দখলদার, এদেরকে ফিলিস্তিনে পুনর্বাসনের নামে একটি বিস্ফোরা তৈরি করেছিল মধ্যপ্রাচ্যে, এবং সেই বিস্ফোরা আজকে সারা বিশ্বে আপনার এই মানবতার বিরুদ্ধে কাজ করছে, হিউম্যানিটির বিরুদ্ধে কাজ করছে। আজকে যদি আপনি বলেন যে ফিলিস্তিনে ৭০,০০০ লোক নিহত হয়েছে ২০২৩ সালের অক্টোবর থেকে, এটা একটি ভুল পরিসংখ্যান। এ কারণে যে শুধু বিনা চিকিৎসায় লক্ষ লক্ষ লোক মারা গেছে। আজকে আমার মা, বোন, আজকে শিশুরা নিহত হচ্ছে। আজকে ইরান, আপনি বলেন যে তারা কোন রাষ্ট্রের উপর হামলা করেছে, তাদেরকে বিনা উস্কানিতে আপনার হামলা করে আজকে এই যুদ্ধ সারা বিশ্বের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তাই আজকে এই সেমিনারের মাধ্যমে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই যে আপনারা মুসলিম এবং যারা মানবতাবাদী ঐক্যবদ্ধ হয়ে এই সাম্রাজ্যবাদী শক্তিকে প্রতিহত করতে হবে এবং বিশ্বের মানবতাকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং একটি সুখী সুন্দর পৃথিবী গড়ে তুলতে হবে যেখানে এই হানাহানি থাকবে না। আজকে আল্লামা ইকবালের রুহের মাগফিরাত কামনা করে, তার চর্চা আরো বেশি হবে সেই কামনা করে, এবং আফজাল ভাই যে বক্তৃতা দিয়ে গেলেন, আমি এই সেমিনারের মাধ্যমে যে সব আমার বিহারি ভাই বোনদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে সেজন্য দুঃখ প্রকাশ করে, শোক প্রকাশ করে এবং তাদের অধিকারের সঙ্গে থাকার অঙ্গীকারবদ্ধ হয়ে আমি